একজন গুরু, তার কাছে দুজন গিয়েছেন বেদ শিখতে। তো আচার্য বলেছেন, হ্যাঁ তোমাদেরকে শেখাবো, তবে তার আগে তোমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? না, দুজনকেই দুটো পাখি মেরে আমার কাছে নিয়ে আসতে হবে, কিন্তু শর্ত একটাই, সেই পাখিগুলিকে মারার সময় কেউ যেন তোমাদেরকে না দেখে। তো তারা ঠিক আছে, তারা চলে গেছে। প্রথমজন একটি পাখি যখনই মারতে যাচ্ছে, দেখছে না কেউ না কেউ তো চলে আসছে, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, ফাঁকাও সে কোনো সময় পাচ্ছে না। তখন কি করলো, দেখছে না কোনো সময় তো ফাঁকা নেই, কিন্তু মারতে তো হবে। সে নিজের মাথায় একটা কাপড় দিয়ে পেঁচিয়ে তার মধ্যে পাখিটিকে নিয়ে পাখিটিকে মেরে ফেলেছে। কেউ দেখতে পেল না। এবার আসলো দ্বিতীয় জনের পালা। দ্বিতীয় জন দেখছে যে সে যখন একটা ফাঁকা জায়গায় গিয়েছে, চারিদিকে কেউ নেই, কেউ তাকে দেখছে না, কিন্তু যখন সে পাখিটিকে বধ করতে যাচ্ছে, দেখছে পাখিটি ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে। তখন সে ভেবেছে যে আচ্ছা, আর কেউ না দেখুক, পাখিটা তো আমাকে দেখছে যে আমি ওকে মেরে ফেলছি, ও তো আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, তাহলে গুরুদেব যে বলেছেন কেউ যেন তোমাদের পাখি মারতে না দেখে, তাহলে আমাকে তো দেখে ফেলছে। দুজনেই তখন সেই পণ্ডিতের কাছে গেছে। প্রথমজন বলেছে, দেখুন আমি মেরে নিয়ে এসেছি। আর দ্বিতীয়জন বলেছেন যে গুরুদেব, আমি মারতে পারিনি, যতবার মারতে যাচ্ছি আমি দেখছি পাখিটি আমাকেই দেখছে, কেউ না দেখুক, পাখিটি তো দেখছে, তাহলে আমি কি করে মারব? কারণ আপনি শর্ত দিয়েছিলেন যে যেন পাখি বধের সময় কেউ না দেখে। তখন গুরুদেব বলছে, তুমি যথার্থ। কারোর অলক্ষ্যে জগতে আমরা কখনো কোনো কাজ করতে পারি না। আমরা মনে করি যে আমরা বোধহয় লোকের অলক্ষ্যে, মানুষের অলক্ষ্যে কাজ করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কারোর অলক্ষ্যে করতে পারি না। ভগবান আমাদের কোনো না কোনো রূপের মাধ্যমে সব সময় দেখছেন। তখন গুরুদেব দ্বিতীয়জনকে, যে পাখিটিকে না মেরে ফিরে এসেছিল, তাকে তার শিষ্য বানালেন এবং আরেকজনকে বললেন যে না, আমি তোমাকে শেখাবো না। তো এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের কিন্তু প্রতিটা পদক্ষেপে কোনো না কোনো রূপে ভগবান আমাদেরকে সদা সর্বদা দেখছেন। তাই ফাঁকি দেওয়ার উপায় নেই, পালানোরও কোনো পথ নেই।